কুকারে রান্না করা এই খিচুড়িটা কিন্তু চুলায় রান্না করা খিচুড়ির চাইতে অনেক গুণ বেশি মজা হয় আর রান্নাটাও অনেক শর্টকাটে করা যায়। আমি কিভাবে শর্টকাটে মজাদার এই খিচুড়িটা রান্না করি আজকে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। আমি যেহেতু মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করব, তার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমাকে মাংসটা রান্না করে নিতে হবে। তো মাংসটাও আমি খুবই শর্টকাটে কুকারে রান্না করে নেই। তো যে মাংস রান্নার জন্য যা যা মশলা ব্যবহার করা হয় সমস্ত মশলা, যেমন আদা রসুন পেস্ট, তারপরে গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, তো লবণ, তেল সব কিছু মিক্স করে আমি হচ্ছে কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে হচ্ছে মাংসটা আমি রান্না করে নেই। এখানে আমি খিচুড়ির জন্য 2 রকমের ডাল এবং চাল ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা এবং রসুন কুচি এবং ফালি করা কাঁচামরিচ। আমার মাংসটা রান্না হয়ে গেছে, তো সামান্য পরিমাণ ঝোল থাকা অবস্থায় আমি হচ্ছে এই চাল এবং ডালগুলো এখানে দিয়ে দেই, যাতে চাল এবং ডালের মধ্যে মশলাগুলো সুন্দর করে মিক্স হয় তার জন্য। তো সামান্য পরিমাণ ঝোল থাকা অবস্থায় হচ্ছে আমি এভাবে চাল এবং ডালগুলো সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিই। এখানে হচ্ছে আমি কুচি করে রাখা আদা এবং রসুনগুলো এবং কাঁচামরিচ ফালিগুলো দিয়ে তারপর নেড়েচেড়ে দিয়েছি। তো ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে গেছে তখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি একটু লবণ চেখে দেখেছি, লবণটা একটু কম কম হয়েছে। আপনারাও এভাবে হচ্ছে লবণ চেখে দেখবেন, যদি কম কম হয় তাহলে যতটুকু প্রয়োজন অতটুকু লবণ দিয়ে দিবেন। তো আমি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এবং সেই সাথে হচ্ছে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, তো সেই ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। যেহেতু লবণ এবং ধনেপাতা দিয়েছি তাই একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে রান্নাটাও ভালো হবে, একটু উল্টে পাল্টে দিলে সব দিক থেকে সমানভাবে রান্নাটা হবে। এরপরে ঢাকনাটা দিয়ে আর 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপরেই এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে কুকারে রান্না করে খেতে পারেন।